নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল বাধারঘাট স্পোর্টস স্কুলের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে এবং জানা গেছে যে সেই ষষ্ঠ শ্রেণীতে পাঠরত সেই ছাত্রী এবং তার মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ তার পরিবারের লোকজন সহ সহপাঠীরা হোস্টেলে আসে এবং হোস্টেলে এসে কার্যত জানতে চায় মৃত্যুর কারণ এবং নিমেষে উত্তেজিত হয়ে পড়ে হোস্টেল চত্বর। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে আগরতলা এডি নগর থানার পুলিশ। কি রয়েছে বিস্তারিত শুনুন। স্পোর্ট হোস্টেলে আমরা আসি। আমরা জানি গতকালকে আমাদের বোন আলিশা দেববর্মা, যিনি আমরা ওর মৃত্যুর খবর আমরা পাই। ঘটনা হচ্ছে এই স্পোর্ট হোস্টেলে ছাত্ররা কেন আসে, ওদের একটা ড্রিম থাকে, একটা এইম থাকে যে লাইফে একটা স্পোর্ট দিক দিয়ে গিয়ে ওদের উন্নতি করা বা দেশের জন্য খেলাধুলা করা, ওদের একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। তো স্বপ্ন পূরণ করানোর জন্য ওরা এই হোস্টেলে থেকে মা বাবা থেকে দূরে এসে থাকে, ওরা পড়াশোনা করে চলছে। কিন্তু গতকালকে যে ঘটনাটা এই হোস্টেলে ঘটে গিয়েছে, এটা অনেক দুঃখজনক ঘটনা। কারণ একজন ক্লাস 6-এর পড়ুয়া ছাত্রী এইভাবে সুসাইড করাটা উচিত না। আর আমরা আজকে ফ্যামিলির সাথে কথা বলি, আমরা যা বুঝতে পাই যে ছাত্রী একজন ভালো ছাত্রী, কোনো সুসাইডের কোনো লক্ষণ সেখানে নেই। তো আজকে আমরা হোস্টেল সুপারের সাথেও কথা বলি। সুপার আমাদেরকে বলেছে যে উনি কালকে স্কুলে যায়নি, তো স্কুলে অ্যাটেন্ডেন্স সেখানে নেই। তো আমরা বলেছি যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরার অনুসারে যাতে পুলিশরা ফুললি কাস্টডিতে নিয়ে এসে এরা সিজ করে, ওরা একটু ইনভেস্টিগেট করুক এবং ছাত্রীর ফ্যামিলিরা যারা একটি জাস্টিস পাক, সেটাই আমরা আজকে দাবি জানাই। দেখা গেছে হোস্টেল কম্পাউন্ডের সঙ্গে কিছু ফ্যামিলি কোয়ার্টারও রয়েছে, এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য? হ্যাঁ, অনেক আজকে আমরা এসে এটা দেখে আমাদেরও মনে একটু দুঃখ পাই। কারণ হোস্টেল যেহেতু তৈরি হয় ছাত্রদেরকে থাকার জন্য, কিন্তু এসে দেখি এখানে পরিবার নিয়ে একটা কমপ্লেক্স তৈরি করা হয়েছে। কিন্তু আমরা জানি ফ্যামিলি জায়গায় থাকবে, ছাত্রের জায়গায় থাকবে। পড়াশোনা করার সময় অনেকের ফ্যামিলির ঘরে একটা অকেশন থাকতেই পারে, তো সেখানে ছাত্রদের পড়াশোনার মধ্যে একটা অসুবিধা সৃষ্টি হতেই পারে। তো আমরা এটাই একটা সরকারের কাছে এবং আমরা অথরিটির কাছে এটা একটা আপিল করব যে হোস্টেলের জায়গায় থাকতে দিন এবং কমপ্লেক্সের জায়গায় শিফট করে নিয়ে যাওয়া একটা হোস্টেল কর্তৃপক্ষ একটা স্টেপ নেওয়া দরকার। এটাই আমাদের একটা দাবি ছিল। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং কার্যত তার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো ঘটনাস্থল এক প্রকার উত্তেজিত হয়ে পড়েছে এবং মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং তারা চেয়েছে যাতে করে সুষ্ঠু তদন্ত করা হোক এবং কেন সে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ এবং তারপরই বেরিয়ে আসবে আসল কারণ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।